প্রতিদিনের মতো আজও যখন ঠাকুর ঘরে এসেছিলাম প্রণাম করতে, তো প্রতিদিনের মতো আজকেও না জানলাটা খুলতে গেছিলাম। জানলা খোলার পরে যা দেখলাম তোমরা জাস্ট একবার দেখো, পুরো গেট গাছগুলোতে সম্পূর্ণটাই ফুলে ভর্তি হয়ে গেছে। কতটা সুন্দর লাগছে দেখতে, অসম্ভব সুন্দর লাগছিল দেখতে, যার কারণে ভাবলাম যে তোমাদের কাছে শেয়ার করি। এই গাছগুলোতে ফুল কিন্তু ওইখানে মানে দূর থেকে বোঝা যাচ্ছে না, শুধু গোলাপি কালারেরই মনে হচ্ছে, বাট অন্য কালারেরও কিন্তু ফুল ছিল, দেখে অতটা মনে হচ্ছিল না। এই ফুলগুলো বেশি দিন থাকে না, হাইলে 1 সপ্তাহ থাকে কি 10 দিন থাকে গাছে, তার থেকে বেশি দিন দেখিনি এখনো কোনো গাছে। আজকের ওয়েদারটা অনেকটা বেটার আছে, মানে অন্যদিন যেরকম বৃষ্টি হয়, মানে গতকালকেই বৃষ্টি হয়েছিল, যার কারণে বাইরে বেরোতেও তো সমস্যা হয়, যারা বাইরে কাজ করে তাদের তো আরো বেশি সমস্যা হয়। আর আমি এখানে জুম করে দেখাচ্ছি, দেখো এতটা দূর থেকে বোঝা যাচ্ছে না, যদিও গোলাপ ফুল মানে 3-4 রকমের ওইখানে দেখা যাচ্ছে। ও বাড়িতে একটা ঠাকুমা দাদু থাকেন, ওনারাই এই ফুলগুলো লাগিয়েছিলেন। আমি ঠাকুর ঘর থেকে বেরিয়ে খাবার রেডি করে নিয়েছি, সকালের খাবার। আমি আজকে ইয়াকিসোবা রান্না করেছি, মানে বানিয়েছি। এই ইয়াকিসোবাটা কিন্তু আমার সব থেকে ফেভারিট, আর খুব বেশি টাইমও লাগে না। আমি একটা ক্যারি প্যাকেট নিয়ে বেরিয়ে গেছি, কারণ এখন ফার্স্টে দিদিদের বাড়িতে যাব। আর হ্যাঁ, দিদিদের বাড়িতে যাওয়ার আগে আমি ওই ঠাকুমা দাদুর বাড়িতে, মানে দাদুর বাড়ির সামনে গিয়ে দেখাবো যে ফুলগুলো সত্যি কতটা সুন্দর লাগছে দেখতে। অ্যাকচুয়ালি এই ঠাকুমা দাদুকে একসাথে এইভাবে গোলাপ ফুলের চাষ করতে দেখে একদিনকে একটা বিষয় নিয়ে পড়েছিলাম, যে একটা ঠাকুমা দাদু তারা বলেছিলেন বৃদ্ধকালে গোলাপের চাষ করবেন। আজ বোধ হয় সত্যি হয়ে গেছে বিষয়টি আমার কাছে। কিনা পারমিশন না নিয়ে কারোর বাড়ি ভিডিও করা শুট ঠিক না। দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই, আমি বেশি কাছে যাব না। কত সুন্দর লাগছে গোলাপ ফুলগুলো। চলো তাহলে বাড়ির দিকে যাওয়া যাক, মানে দিদির বাড়িতে। দিদিদের বাড়িতে যাই। দিদিদের বাড়ির গলিতে কিন্তু চলে এসেছি। দিদি কিন্তু বিভিন্ন ধরনের চাষ করেছে, সবজির চাষ, সেগুলোই দেখাবো। যেহেতু দিদি বাড়িতে নেই, দিদি ডিউটিতে গেছে, তো যার কারণে আমি এই সাইড থেকে যাচ্ছি। ও হ্যাঁ, এই সাইড থেকেও যাওয়া যাবে না, কারণ যেহেতু যাওয়া যাবে। এটা কিন্তু লাউ গাছ, আর এই যে এভাবেই নেটটা দিয়ে দিয়েছিল আমার মিস্টার আর দাদা, দুজনে মিলে হেল্প করেছিল। আর ও দিদি এটার মধ্যে মনে হচ্ছে ছোলা লাগিয়েছে, ছোলা ফেলে দিয়েছে কয়েকটা। এইগুলো সব লাউ গাছ, কত সুন্দর চাষ করেছে। আর আমি সাথে করে এই প্যাকেট নিয়ে এসেছিলাম বাড়ির থেকে। দিদি বলেছিল ওই যে কুমড়ো দুটো দেখতে পাচ্ছ, কুমড়ো ফুল দুটো দেখতে পাচ্ছ, এই দুটো তুলে নেওয়ার জন্যে বাড়িতে বড় খেতে বলেছিল। এই গাছে কিন্তু কুমড়ো অলরেডি ধরে গেছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, দাঁড়াও স্ট্যান্ডটা একটু বড় করে নিই। আমি রোদে দেখতে পাচ্ছি না চোখে কিছু, যাই হোক নিশ্চয়ই হোপফুলি কুমড়োটা দেখা যাচ্ছে, বাট কোথায়? আমি তো দেখতে পেলাম না, জানি না ক্যামেরাতে উঠেছে কিনা। দেখো শশা গাছে, শশাটাও বড় হয়ে গেছে। এই যে শশা গাছে কিন্তু, এই ছোট্ট শশার গাছে কিন্তু বেশ কয়েকটি শশা ধরেছে, ফলন হয়েছে কিন্তু বেশ ভালোই। এর মধ্যে কি লাগিয়েছে? ও এটা না মেথি, ঠিক। এইগুলো সব লঙ্কার চারা, এখানেও বোধ হয় লঙ্কার চারা, এগুলো সব বেগুন। টমেটো হয়েছে গাছে, কিন্তু অনেকগুলো টমেটো ধরেছে। বাহ, ধনিয়া পাতাও বেশ বড় হয়ে গেছে কিন্তু। আর এগুলো বোধহয় বিট গাছ। ও এই সাইড থেকে টমেটোটা ভালো দেখতে পাচ্ছি। এই দুটো কুমড়োর ফুল তুলে নিই।
এই পোকা বসেছিল একটা। বিদেশে এসে যে কুমড়োর ফুল পাচ্ছি আমরা, একটা হোক দুটো হোক, এটাই আমাদের জন্য অনেক। এই দুটো কুমড়োর ফুলের বড়া হবে আজকে। দিদি এইসব সবজি চাষ না করলে হয়তো এই দুটো কুমড়োর ফুলও পেতাম না, কারণ এখানে তো এমন ধরনের কুমড়ো ফুল পাওয়াও যাবে না এভাবে। আর এভাবে সবজির চাষ করেছে বলেই সত্যি আমরা বাড়িতে বসে বাড়ির জিনিস খেতে পারছি। বাড়ির দিকে ফেরা যাক। দিদিদের বাড়িতে দেখো, এখানেও কিন্তু টক পালং শাক দেখা যাচ্ছে। আমাদের সময়ের অভাব থাকার কারণে আমরা আর টক পালং তুলে খাওয়ার সৌভাগ্যটুকু হয়নি আমাদের। বাড়িতে রোদ্রে পুরে চলে এসেছি, এখন এইগুলো সব গোছাতে হবে। কিচেনের অবস্থা খুবই খারাপ হয়ে রয়েছে। খুলে দিই। নামিসান আমাদেরকে এই আলমিরা টাইপের এটা দিয়েছেন, থালা বাসন রাখার জন্য জিনিসপত্র। আর আরেকটা ওয়াশিং মেশিনও দিয়েছেন। সুন্দর না? আলমিরাটা দেখো কত সুন্দর। এখানে সবই থালা বাসন ধুয়ে ধুয়ে রেখেছি, এগুলো সব গোছাতে হবে। সব কিছু সময় পাইনি, যার কারণে এগুলো এইভাবেই রয়েছে। দিদিদের বাড়িতে যাওয়ার সময় একটু প্যাকেট এখানে রেখেই চলে গেছিলাম, আর গোছানো হয়নি। এখন সব ঠিকঠাক করে এখানে গোছাতে হবে। সবকিছু গুছিয়ে নিয়ে আমি আমাদের দুজনার পরার মতো চপ্পল ছিল উলের, সেগুলোকেও আমি ভেতরে রেখে দিয়েছি, কারণ এখন এগুলো প্রয়োজন নেই। গরম পড়ে গেছে আমাদের এখানে প্রায়। পুরো পরিষ্কার হয়ে গেছে, একটু আলাদাভাবে জিনিসগুলো রেখেছি। সব সাজিয়ে রেখেছি জিনিসগুলো। গতকাল রাত্রে এই মেথিগুলো ভিজিয়ে রেখেছিলাম চুলে দেওয়ার জন্যে, কারণ আমার প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে। এই মেথিগুলোকে এখন মিক্সচার করে নেব। এই মেথির সাথে কিন্তু 2 চামচ দইও ইউজ করা যায়, বাট আমাদের ঘরে যেহেতু দই ছিল না, যার কারণে শুধু মেথিটা ইউজ করব। আর এই টোটকা কিন্তু আমাকে দিদি বলেছেন। মিক্সচার করা হয়ে গেছে, দেখো খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। শিলনোড়া থাকলে আরো বেশি ভালো করে মেল্ট হয়ে যেত, কারণ এখানে আমরা এখনো শিলনোড়া নিইনি, যার কারণে মিক্সচারেই করতে হলো। আর এখন কিন্তু আমি চুলে এগুলো নিয়ে নেব, কারণ এগুলোকে 4 থেকে 5 ঘন্টা আমি চুলে রাখবো, তারপরেই রান্না করতে যাব। নাহলে এগুলোর জন্য অপেক্ষা করতে হলে রান্নাটা হবে না। রান্না আমি কমপ্লিট করে নিয়েছি। আজ বেশি কিছু রান্না করিনি। আজ অনেক দিন পরে কিন্তু আমাদের ঘরে মসুরির ডাল বানিয়েছি, কারণ ঘরে মসুরির ডাল ছিল না, যার কারণে হালাল ফুড থেকে আবার অর্ডার দিয়ে এনে তারপরেই আজ মসুরির ডালটা করেছি। ঘরে যে মসুরির প্যাকেটটা ছিল, সেই মসুরির প্যাকেটটা আমি আমার মিস্টারকে দিয়ে দিয়েছিলাম, কারণ দাদা আর মিস্টার দুজনে রান্না করে খায় যেখানে আছে ট্রেনিং সেন্টারে, তো সেখানে। আর এখানে দেখতে পাচ্ছ একটা মাত্র কুমড়োর ফুল, কারণ আমি কুমড়ো ফুল বড়া ভাজার সময় কিন্তু আমি একটা পকোড়া আগেই খেয়ে নিয়েছি গরম গরম। আর আজকে আমি বেশি কিছু রান্না করিনি। আজকের খাবারের মেনু সিম্পল অ্যান্ড সুন্দর খাবার।
সব কাজ গুছিয়ে নেওয়ার পর আমার খাওয়া দাওয়া করতে অনেকটা লেট হয়ে গেছে আজকে। খাওয়া দাওয়ার পরে আমি একটু ছবি আঁকতে বসেছিলাম। আজ আর মনে হয় না ছবিটা কমপ্লিট করতে পারবো, কারণ অনেকটা টায়ার্ড আমি, এখন ঘুমাতে হবে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরে নেক্সট ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা।